الحمد لله الذي جعل البيت العتيق مثابة للناس وأمنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مدينة لم قد جريت البر
দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত যে কত পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সৃষ্টির মহান স্রষ্টা যে মহান রব আমাদেরকে গুরুত্বপূর্ণ মাস হজের মাসে ঈদুল আযহা পালন করার পরে আমাদেরকে আল্লাহর কুদরতি চরণে সিজদা দিয়ে পূর্ণ হওয়ার লক্ষ্যে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ ভাবে গ্রহণ করেছেন। এজন্য সকলের দিক থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অপরপক্ষে মহান আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন। তাদের মধ্যে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজের মাস চলে। এই হজের মাসে হজ করার চাইতে আল্লাহ পাকের কাছে উত্তম কোনো আমল আর হয় না। যেরকম ভাবে কুরবানির দিনগুলোর মধ্যে কুরবানি করার চাইতে আল্লাহ পাকের কাছে অধিক পছন্দের আমল আর কোনোটা নেই। ঠিক তেমনি ভাবে হজের মাস এ মাসে যাদের উপরে হজ ফরজ ছিল তাদের জন্য হজ করার চাইতে ভিন্ন কোনো আমল আল্লাহ পাকের কাছে পছন্দনীয় নয়। এজন্য জানি এরপরে হজ ফরজ হবে অবশ্যই হজ করার চেষ্টা করার ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে কাবা চত্বরে দাঁড়িয়ে লাব্বাইক লাব্বাইক বলার মতো তৌফিক দান করেন সকলে মিলে আমিন। হজ মানুষের উপরে ফরজ, নামাজ মানুষের উপরে ফরজ। নামাজ আদায় না করলে আল্লাহ পাক বান্দাকে ধরে বসবেন। রোজা যদি কোনো ব্যক্তি না রাখে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মানুষদেরকে পাকড়াও করে বসবেন। এরপরে হজ যদি কোনো ব্যক্তি না করে সামর্থ্য থাকার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে যে ওই ব্যক্তি ইহুদি হয়ে মরে যায় আর খ্রিস্টান হয়ে মরে যায়, আমি নবীর কোনো আসে যায় না। আর নিঃসন্দেহে হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এরপরে যাকাত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাল দিয়েছে যাদেরকে হিসাব করে করে তো যাকাত দিতে হবে। এরপরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই পাঁচটি হলো ইসলামের মূল বুনিয়াদ। মূল বুনিয়াদের ভিতরে কোনো একটি যদি কম হয়ে যায় তাহলে জান্নাত পাওয়া খুব টাফ হয়ে যাবে, জান্নাত পাওয়া জুটবে না। এজন্য আল্লাহ পাকের বড় ইহসান যে আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদওয়ালা বানিয়েছেন। আল্লাহ পাকের বড় ইহসান এটা আমার। এজন্য হিসাব করে করে যাকাত দেওয়া। আল্লাহ পাকের বড় ইহসান, অনুগ্রহ, দয়া, করুণা যে আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দিয়েছেন, আর এই কারণেই আমার উপরে হজ করা খরচ হয়ে
হয়ে গিয়েছে। আজকে দেখা যায় অনেকের উপরে হজ ফরজ হয়, কিন্তু এই তার বাহানা করতে 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 জিন্দেগি শেষ হয়ে যায়, কবরের বাড়ির দিকে চলে যায়, তখন আর আফসোস করিয়ে কোনো লাভ নাই। জমি 1 বিঘা পড়া করেছে, আর 1 বিঘা করি না, বয়স কেমন 60, বয়স কেমন 50-40, আর একটু বয়স বাড়ুক না, না এমনি সে দেখে বিবাহ করার আগে সবাই হজ করে যাদের সামর্থ্য আছে। হজ গুরুত্বপূর্ণ ইবাদত, আর এই হজটি মানুষের শরীরে যখন শক্তি থাকে তখনই করতে হয়, সবচেয়ে উত্তম সময়। আর আমাদের বাঙালিদের কাছে কি হয়ে গেল, মানুষ বৃদ্ধ না হলে ঘোরাফেরা করতে পারে না, এবং একটা হাসে হাসে ভাব নিতে হবে। এজন্য সারা জীবন কাম করিয়ে বৃদ্ধ বয়সে টাকা করবে, হজ করে এসে মসজিদে রাতে বসে যাবে। এটা নয়, এটা সঠিক নিয়ম। সঠিক নিয়ম, যখনই হজ ফরজ হয়েছে, শরীরে শক্তি আছে, চাপার জোর আছে, চোখে ভালো মতো দেখি, হাঁটিয়ে অনেক কিছু করতে পারি, এ সময় হচ্ছে উত্তম সময়। কি হজ করার উত্তম সময় কখন? মানুষের শরীরে যখন শক্তি আছে, চোখের পাওয়ার আছে, চাপার বল আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, সেই সময়ই হলো হজ করার উত্তম সময়। কিন্তু আমরা ভুল ধারণার মধ্যে পড়ে আসি যে বয়স একটু বাড়ুক, বিটিদেরকে একটু বিয়ে দেয়, সন্তানদেরকে একটু স্বাবলম্বী করি, একটু সমাজের মধ্যে আরও একটু প্রভাবশালী হই, না, যার ফলে যখন হজ করা যাবে ওই সময় হজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীক দান করেন, সকলে বলে আমিন। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যারা হজ করার জন্য গিয়েছেন তাদের প্রভাব অত্যন্ত ভালো। কাবা চত্বরে গিয়ে একটা পা সামনে বাড়াইতেছে, তো আল্লাহ তাআলা 70 বছর ইবাদত করলে যেরকম সওয়াব, প্রত্যেকটা কদম ফেলানোর কারণে আল্লাহ তাআলা 70,000 নেক তার আমলনামায় লিপিবদ্ধ করা হচ্ছে। প্রত্যেকটা কদমে কদমে কদমে, আবার প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা 70,000 গুনাহকে ক্ষমা করে দিচ্ছেন। আবার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা 70,000 গুণ মর্তবা আল্লাহ তাআলা বর্ণনা করে দিচ্ছেন। আমরা বলি যে এখন মর্তবা হয়, সেগুলো কোথায় যায়? মরার পরে টিয়ার পাবে, মরার পরে মানুষ টিয়ার পাবে। দুনিয়াতে অনেকে সম্মান পায়, এত সম্মান পায়, আখিরাতে আল্লাহ তাআলা মানুষের প্রত্যেকটা নেকের আমলের বিনিময়ে তার মর্যাদাকে বর্ণনা করতে থাকবে। যে ব্যক্তি কাবা চত্বরে গিয়ে একটা পা সামনের দিকে আহ্বান করবে, অগ্রসর করবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের আদালতে আল্লাহ পাকের কাছে তার 70,000 গুণ মর্তবা বর্ণনা হতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রবের কাছে যদি 70,000 গুণ মর্তবা পানেওয়ালা আমি হই, তাহলে দুনিয়াতে আমার কি লাগে? এজন্য হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তবে জীবনে হজ একবার ফরজ। কতবার ফরজ? কথা বলেন, জীবনে হজ কতবার ফরজ? একবার ফরজ। এরপরে যখন হজ হবে, সামনে হজ হয়ে যাবে। হজ করার সময় রাবী ইবনে সুলাইমান, সে জামানার একজন বড় বলি কাজ, একটা কাজ, একটা নেকের কাজ মানুষকে জানিয়ে পড়ে, কি হজে যায়। যার সাথে দেখা হয়, ভাই আসসালামু আলাইকুম, হজে যাচ্ছি, দোয়া চাই। একটা নেকের কাজ মানুষকে জানিয়ে করে। ঠিক তেমনি ভাবে রাবী ইবনে সুলাইমান মানুষের নিকটে গিয়ে বলতেছে, ভাই এবার আমি হজ করতে যাব, আমার জন্য একটু দোয়া করবে। মানুষের কাছ থেকে দোয়া নিতে নিয়ে আসতে রাত্র হয়ে গিয়েছে। এরপরে রাস্তার ভিতরে যাইতেছে, যাওয়ার সময় দেখে যে মরুভূমির ভিতরে একটি মরা গাধা পড়ে আছে। রাবী ইবনে সুলাইমান দূর থেকে তাকিয়ে দেখে, মিটি আলোচনে এবার এখানে আলো কিসের? রাবী ইবনে সুলাইমান দূর থেকে ভালো করে দৃষ্টি করে দেখে যে একজন মহিলাকে দেখা যায়, সে গাধার শরীর থেকে গোশত কেটে তার ব্যাগের ভিতরে ভর্তি করতেছে। রাবী ইবনে সুলাইমান দূর থেকে তাকিয়ে দেখলেন। একটা পর্যায়ে মহিলা
করে গোশত নিয়ে এক জঙ্গলার ভিতরে যাইতেছে। রাবী ইবনে সুলাইমান মহিলার পিছু নিয়েছে। যাইতে যাইতে জঙ্গলার ভিতরে এক গভীর জঙ্গলার ভিতরে একটি ঝুপড়ি ঘর। যাওয়ার সঙ্গে সঙ্গে মাকে দেখার সঙ্গে সঙ্গে সন্তানগুলো কান্না করে উঠছে। রাবী ইবনে সুলাইমানের কানে সন্তানদের কান্নার আওয়াজ পৌঁছানোর সঙ্গে সঙ্গে মনে করছে যে এই মহিলার তো ভিন্ন কোনো খারাপ জায়গার সঙ্গে সম্পর্ক থাকতে পারে না, কারণ এটা মাকে দেখে সন্তানের কান্না ছাড়া কেউ কান্না হতে পারে না। রাবী ইবনে সুলাইমান আস্তে আস্তে মহিলার ঝুপড়ির দিকে অগ্রসর হইতেছে। মহিলা ভেতরে যাওয়ার পরে সন্তানদেরকে জড়িয়ে নিয়ে সন্তানদেরকে বলতেছে, সন্তান, তোদেরকে অনেক দিন হলো ভালো মন্দ খাওয়াইতে পারি না, ক্ষুধার তাড়নায় তোমরা চিৎকার করতেছ। রাবী ইবনে সুলাইমান বাহিনী থেকে দূরত্ব বজায় রেখে সব প্রত্যক্ষ করতেছে। একটা সময় রাবী ইবনে সুলাইমান নজর করে দেখে মহিলাটি তার পাতিলের ভিতরে গোশতগুলো রান্না করে সন্তানদের মুখে উঠাইয়া দিবে। রাবী ইবনে সুলাইমান ডাক দিয়ে বলল, আমার তোমার চাইতে বড় খারাপ মহিলা এই জগতের ভিতরে আর একটাও না। মহিলা এবার চিন্তা করে, আপনি কে? রাতের অন্ধকার আমার কুঠিরের পাশে আপনি দাঁড়িয়ে আছেন, আবার আমাকে ওয়াজ করেন যে আপনার চাইতে বড় খারাপ মহিলা এই জগতের ভেতরে আর কেউই নাই। রাবী ইবনে সুলাইমানকে মহিলা বললেন যে আপনি এই কথা আমাকে কেন বললেন? রাবী ইবনে সুলাইমান বললেন যে যেই মা তার সন্তানের মুখে হারাম খাবার তুলিয়ে দেয়, ওই মার চাইতে, ওই বাবার চাইতে, ওই অভিভাবকের চাইতে বড় খারাপ আল্লাহর জমিনের ভিতরে আর কেউই না। একটা বার কি চিন্তা করেছেন, সন্তানকে আমি কি খাওয়াইতেছি, বিবিকে আমি কি খাওয়াই, আমার অধীনস্থদেরকে আমি কি খাওয়াই, আমার টাকা হালাল না হারাম? আমি যে কামাই করে নিয়ে এসে বাজার করে নিয়ে বাসায় গেলাম, আমার বাজারের টাকার ভিতরে কতটুকু হালালতা আছে? রাবী ইবনে সুলাইমান বললেন যে আপনি তো ভালো মা নন, কারণ আপনি আপনার সন্তানকে হালাল খাওয়াইতে পারেন না। এখান থেকে তো বলাই যায় আপনি তো ভালো অভিভাবক নন, কারণ আপনি আপনার পরিবারকে, আপনি আপনার সন্তানকে, আপনি আপনার বেবিকে হালাল খাওয়াইতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? পরিবারের জন্য হালাল খাবারের ব্যবস্থা করতে হবে। ঘটনা শুধু ঘটনাই নয়, ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। রাবী ইবনে সুলাইমান ডাকতে বললেন, মা, এই হালাল খাবারগুলো আমি আপনার সন্তানদের মুখে দিতে পারি না, দিতে দেখতে পারি না। ও মা, আপনি আমার সঙ্গে আসেন। আমি এবার হজে যাওয়ার জন্য মনস্থ করেছিলাম, হজে যাওয়ার জন্য নিয়াত করেছিলাম। মা, আপনি তাড়াতাড়ি আমার সঙ্গে আসেন, সন্তানদেরকে নিয়ে আসেন। রাবী ইবনে সুলাইমান তার হজে যাওয়ার যত টাকাগুলো গুছিয়েছিলেন, সমস্ত টাকাগুলোর মালিক ওই মহিলাকে বানিয়ে দিলেন। মহিলার সন্তানগুলো এবার আল্লাহর দরবারে দুহাত তুলে বলতেছে, মালিক, আপনার বান্দা রাবী ইবনে সুলাইমান আপনার ঘর জিয়ারত করার জন্য কাবা চত্বরে গিয়ে লব্বাইক লব্বাইক বলার জন্য টাকাগুলো জমা করেছিল। 2-4 দিন পর হয়তো বা ফ্লাইট হয়ে যাইতে পারতো। আল্লাহ, আমরা দোয়া করে দিলাম রাবী ইবনে সুলাইমান মদিনায় যাবে, কাবা চত্বরে যাবে না। না মালিক, আপনি কাবা রাসূলের রওজাকে আপনি রাবী ইবনে সুলাইমানের বাড়িতে পৌঁছিয়ে দিবে। রাবী ইবনে সুলাইমান লাগতে বলল, মা, এই রকম উল্টা দেওয়ার কোনো
সন্তান সহ মা ডাক দিয়ে বলল যে আমার মালিক আমাদের মনের হালত জানে, আমরা দোয়া করার মালিক আর আমার রব হইল কবুল করার মালিক। 10 জন বন্ধু সহ হজে যাবে। হজে যাওয়ার সময় রাবী ইবনে সুলাইমানের নিকটে এসে হাজির। বন্ধু তাড়াতাড়ি বের হওয়া, আমরা 9 জন রেডি। রাবী ইবনে সুলাইমান বলতেছে আমার যাওয়ার মতো সামর্থ্য নাই। বন্ধুগুলো বলল রে মিথ্যাবাদী, তাহলে যে এতদিন আমাদের সঙ্গে যাবে 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 বললে এমন মিথ্যা কথা বলার পিছনে কারণটা কি? রাবী ইবনে সুলাইমান কথা বলে না। একটা পর্যায়ে 9 জন বন্ধু হজ করার জন্য কাবা চত্বরে গিয়েছে, আরাফার ময়দানে গিয়েছে। যাওয়ার পরে 9 জন বন্ধু তাকিয়ে দেখে 20 হাত দূরে রাবী ইবনে সুলাইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। মুজদালিফায় গিয়েছে। যাওয়ার পরে রাবী ইবনে সুলাইমান একটা পটলা নিয়ে একটা বন্ধুরে দিয়ে বলে, বন্ধু এই পটলাটা এত ভারী, কিছুক্ষণ পর তোমার থেকে আমি এই পটলাটা নেব, একটু রাখো। 9 জন বন্ধু এবার রাবী ইবনে সুলাইমানকে খুঁজে পায় না, কোথাও খুঁজে 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 পায় না। একটা পর্যায়ে সবাই মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহ রওজার কিনারায় দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য যাবে। দূর থেকে তাকিয়ে দেখে ওই 9 জন বন্ধুর আগে রাবী ইবনে সুলাইমান রাসূলের রওজার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পড়ে। 9 জন বন্ধু এবার মানতে বলে, রাবী রে এত মিথ্যাবাদী তুমি, হজে যাবার চাইলাম 10 জন মিলে, কিন্তু আমাদেরকে ফাঁকি দিয়ে একলা একলাই আসলে। আবার আমাদের আগে রাসূলের রওজায় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একাই সালাম প্রদান করো। পটলাটা দেওয়ার জন্য রাবী ইবনে সুলাইমানের নিকটে দৌড়াচ্ছে। কিছুদূর যাওয়ার পরে দেখে রাবী ইবনে সুলাইমানের খবর নাই। সবাই যখন বাসায় ফিরে আসার পরে কেউ বাড়ির দিকে না গিয়ে রাবী ইবনে সুলাইমানের বাড়ির দরজায় ডাক, বন্ধুরে তাড়াতাড়ি দরজা খোলো, এইরকম মিথ্যা কথা বলার পিছনে কি কারণটা কি? রাবী ইবনে সুলাইমান ডাকতে বলে, আমি তো এবার হজেই যাই নাই, তোমরা এগুলো কি বলতেছ? তোমরা মনে হয় তোমার চক্ষুদার ভুল দেখেছ। 9 জন বলতে বলে, আমরা কখনোই ভুল দেখতে পারি না। একজনের চোখে না হয় তুমি ফাঁকি দিবা, কিন্তু আমাদের 9 জন বন্ধুর চোখে তুমি কিভাবে ফাঁকি দিবা? আমরা 9 জন মানুষ 18টা চক্ষু দিয়ে তোমাকে আমরা দেখেছি যে তুমি রাসূলের রওজার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পড়তেছ। একটা পর্যায়ে রাবী ইবনে সুলাইমান চিন্তায় পড়ে গেলেন আর কান্না করতে লাগলেন, ও মালিক জিন্দগিতে কি এমন করেছি যে কারণে আপনি আমাকে এরকম বন্ধুদের সামনে অপমান করলেন? কান্না করতে করতে রাবী ইবনে সুলাইমান ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পর রাবী ইবনে সুলাইমান দেখে দয়ার নবীজি আর রওজায় নাই। তাদের দোয়ার বদৌলতে নবীজি রাবী ইবনে সুলাইমানের মাথায় বলে দিতেছে আর বলতেছে, রাবী রে তোমার দান আল্লাহ পাকের কাছে এতই পছন্দনীয় হয়েছে যে তোমার সূরা ধরে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা হজ করাইছে। সুবহানাল্লাহ। রাবী ইবনে সুলাইমান এবার চিন্তা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, পটলা যে দিল আমার বন্ধুরা, পটলার ভিতরে কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হজ করার জন্য যত টাকা দান করেছিলে আল্লাহ পাকের তোমার যত টাকা ব্যয় হবে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দুনিয়াতেই দিয়ে দিবে। তোমার জন্য আল্লাহ পাকের দরবার থেকে 10 গুণ বৃদ্ধি করে তোমার বন্ধুদের হাতে তোমাকে দুনিয়াতেই ফেরত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে হজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তবে জিন্দেগিতে খরচ একবার,
বাকিগুলো নফল। বারবার কত হাজি আছে হজ করতে 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 তাকাব্বুরি আর অহংকারী করার জায়গা পায় না। একজন গেস্ট বাড়িতে গিয়েছে, সন্তানকে বলে, ওই যে সপ্তমবার হজে গিয়েছিলাম, যে খেজুরটা আর পানিটা এনেছি ওখান থেকে কয়েকটা খেজুর দাও, আর ওই ভালো মানের পানিটা নিয়ে আসো। দশমবার যে গিয়েছিলাম সেখানে যে গিয়ে মনে হয় ভালো একটা পানি পেয়েছি, ওই জমজমের পানিটা নিয়ে আসো। হজ করা কি তাকাব্বুরি আর অহংকারীর ব্যাপার নাকি? বাড়িতে মেহমান দিয়েছে, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসার তৌফিক দান করেছে, উল্লেখ করার কি দরকার? তাকাব্বুরি আর অহংকারী কিভাবে আসে আমরা বুঝি না। এজন্য নিঃসন্দেহে হজ করবো আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সব আমাদের সবাইকে হজ করার মতো তৌফিক দান করেন। বাবা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা শুনতে পারেন নাই,